মেঘালয়ে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে বিধানসভার 60টি আসনের মধ্যে 52টিতে প্রার্থীদের নাম জানানো হয়েছে। তাদের মধ্যে রয়েছেন 8 জন বিধায়ক। নদিয়ার শান্তিপুরের বিধায়ক ডক্টর বজকিশোর গোস্বামী দলীয় নির্দেশে ভোট প্রচারে গেছেন মেঘালয়ে। সূত্রের খবর অনুযায়ী জানা যায়, ইতিহাস প্রসিদ্ধ ধর্মগুরু শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী বাড়ির সুপুত্র হওয়ার কারণে রাজনীতি বাদেও বজকিশোরের সারা দেশেই কম বেশি যোগাযোগ রয়েছে। এমনকি বিভিন্ন রাজ্যের ধর্মপ্রাণ মানুষজন শ্রীধাম নবদ্বীপ এবং শান্তিপুর বিজয় কৃষ্ণ গোস্বামী বাড়ি অদ্বৈত মহাপ্রভুর সাধন ক্ষেত্রে অনেকেই এসে থাকেন সারা বছর ধরে। মেঘালয়ে শান্তিপুরের এই গোস্বামী ঠাকুর বাড়ির সাথে ঘনিষ্ঠ সম্পর্কের কথা জেনেই হয়তো বিধায়ক বজকিশোর গোস্বামীর উপর দায়িত্ব ন্যস্ত করেছে দল। মেঘালয় বিমানবন্দরে শয়ে শয়ে ভক্তবৃন্দ প্রতীক্ষায় ছিলেন তাকে বরণ করে নেওয়ার জন্য। দলমত নির্বিশেষে বজকিশোরের সাথে প্রচারে নামবেন তারাও, এমনটাই জানা গেছে বিশেষ সূত্রে। যদিও ন্যাশনাল পিপলস পার্টির পক্ষ থেকে কনরাড সাংমা মুখ্যমন্ত্রী ছিলেন, তবে তৃণমূলের পক্ষ থেকে মুকুল সাংমাকে প্রধান মুখ করে এগিয়ে চলেছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। তবে শান্তিপুরের বিধায়ক হিসেবে সহজ অঙ্ক 294টি বিধানসভা এলাকা যুক্ত বাংলায় সাধারণ মানুষের জন্য বিভিন্ন প্রকল্প চালু থাকলেও মাত্র 60টি বিধানসভার তারপরেও অনুন্নত পিছিয়ে পড়া একটি রাজ্য, সেখানে তৃণমূলের হয়ে প্রচারে গিয়ে মুকুল সাংমার জন্য ভোট চাইলেন বাংলার বিধায়ক বজকিশোর গোস্বামী। দিদি এমন একজন মানুষ যে সব সময় কোনো অঞ্চলে গিয়ে দেখে যে কি করতে হবে আর কি করতে হবে না। ঠিক যেমন এক্ষুনি স্যার বললেন মুকুল সাংমার কথা। আপনাদের এখানে যে ছাত্রছাত্রীরা পড়তে যায়, কেউ স্কুল ড্রেস পায়, স্কুল ব্যাগ পায়, আমাদের সরকার দেয়। দিদির সরকার, মা মাটি মানুষের সরকার দেয়। সব বাচ্চাদের স্কুল ড্রেস, জুতো, ব্যাগ, বইপত্র, তার প্রয়োজন থাকুক না থাকুক তবুও তাকে দেবে। এইটা সরকার আমাদের দেয়। আর এত পিছিয়ে পড়া রাজ্য মেঘালয়, সেখানে এগুলো ডেভেলপ করা গেল না। মাত্র তো 60টা সিট, ছোট রাজ্য। আমাদের তো অত বড় রাজ্য, 294টা বিধানসভা সিট। উপস্থিত কর্মী সমর্থকদের সাবলীলভাবে বোঝানোর পর হাততালির নিরিখে উচ্ছ্বাস লক্ষ্য করা যায় চোখে পড়ার মতো। মাত্র 3 দিনের মধ্যে তিনি 11টি সভা করেছেন সাধারণ মানুষদের সাথে। কৌশল ঠিক করতে নেতৃত্বদের নিয়ে 2টি গুরুত্বপূর্ণ মিটিংও সেরেছেন বজকিশোর গোস্বামী। তার অতি ঘনিষ্ঠ শিষ্যদের বাড়ি পৌঁছেছেন আনুমানিক প্রায় 30টি। তবে নিয়মিত সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রেখেই এগিয়ে চলেছেন মেঘের রাজ্যে। এভাবেই এগিয়ে চললে জয় নিশ্চিত, এমনটাই মনে করেছেন সে রাজ্যের তৃণমূল নেতৃত্ব। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, ট্রাইব টিভি।